দেখছো বাজার, তোমার মায়ের গায়ে পানি ঢেলে কি নাটকটা শুরু করছে আমার আর আমার মায়ের এই বাড়িতে বাইর করানোর জন্য। তোমার মা চাই না যে আমি আর আমার আম্মা এই বাড়িতে থাকি, আমরা এই বাড়িতে আর থাকবো না। তোমার আর আবেগের কথা এসব শোনায়ও না। আজকে তো আমি সব নিজের চোখেই দেখতেছি, অথচ সকালে ফোন দিয়ে তুমি আমার কতগুলো মিথ্যা কথা শোনাই। আমি খুব বুঝতেছি আমার বউরে আর শাশুড়ি এই বাড়ি থেকে তাড়ানোর লেগে তুমি সব করতেছো। আমরা আর এই বাড়িতে থাকবো না, আমি আর আম্মা যাবো না। আর মা শোনো, তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার বউ যেইভাবে বলবো ঠিক সেইভাবে থাকতে হবে। তুমি যদি আমার গর্ভধারিণী মা না হইতা তাহলে তোমার ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিত। মানুষ খালি সিসি করে দেখে পড়বা। টয়া আম্মা ধরেছো? নয়ন বাবা আজকে আমার ডাকলি না যে? আমার সে কখন খিদা লাগছে, আমি তোর ডাকের অপেক্ষায় ছিলাম। আমার না ডেকে খাইতে বসে গেছোস? আমি তো মনে করছি তুমি খাই ফেলাইছো। আরে বসো বসো, মারে ভাত দাও। উনি তো এখানে বসে খাইতে পারবে না, আমি কোনো ভিক্ষুকের সাথে খাবো না। পরিবারের সবাই এক লোকে মিললে ভাত খেলে বন্ধনটা বাড়ে। আমি তার সাথে খাবো না, ওই কোনায় বসে খাবে। এইটা তুমি কি কইতেছো বৌমা? তুমি ভিক্ষুকের লগে খাইতে পারবা না, ভিক্ষুকের পোলার লগে তো ঠিকই খাইতে পারছো। তোমার মা তোমার সামনে আমার অপমান করতেছে, তুমি কিছু বলো না? ঠিক আছে, তোমাদের খাওয়ান তোমরাই খাও, আমি খাবো না। তোমার মারে জন্মের খাওয়ান খাও। তুমি কি পরে এসে খাইতে পারতা না? নাকি সব খাবার আমরা খাই ফেলার মধ্যে তুমি পরে এসে কিছুই পাইবা না? তুমি কেমন না? হ্যাঁ, তুমি কি আমার একটু সুখ দিবা না? সন্তানের ভালো তুমি চাও না? তোর জন্য আমি এত কিছু করলাম, আর এখন তুই কইতেছিস আমি তো সুখ দেখতে পারি না। দেখতে পারলে তো ভালোই হইতো। আইসে আপনি আমার মাইয়ার খাওয়াটা নষ্ট করতেন। আপনি কেমন শাশুড়ি কোন তো পুতের বউ সুখ দেখতে পারেন না? আপনি সব কি কইতেছেন? আবেগের কথা কই না তো, যা বলছে ঠিকই বলছে। তুমি এখান থেকে যাও, আমাকে খাওয়া শেষ হলে এরপরে এসে খাও। যাও। আমি ঘরে যাবো না, তোর সাথে সংসারও করবো না, ঘুমাবো না। তুমি যে সারাটাক্ষণ আমার সাথে এমন করো, আমি কি মানুষ না? আমি যে এই অফিসে সারাটা দিন গাধার মতো খাইটা এসে এই সংসারের মধ্যে অশান্তি দেখি, আমার কেমন লাগে? আমি কোথায় যাবো বলতে পারো? তুই কই যাবি? যা তোর মায়ের কোলের মধ্যে গিয়ে ঘুমাই থাক। অবশ্য তুই তো তোর মায়ের জন্য আমার দেখতেও পারিস না। আচ্ছা তুমি কি চাইতেছো সেটা বলো তো। আমি কি চাই তুই বুঝোস না? আমি চাই তুই তোর মাকে এই বাড়ি থেকে বের করে দিবি। ভিক্ষুক মহিলার সাথে একই ঘরে একই ছাদের নিচে আমি থাকতে পারবো না। তুমি কি পাগল হয়ে গেছো? মানে কই যেতে দিম? মানে কি আর কোথাও জায়গা আছে যাওয়ার? কই যাবে না যাবে এটা আমার দেখার বিষয় না, বের করে দিবি মানে দিবি। বাজান, তোমার কাছে মাইয়া বিয়া দিলে যে এত কষ্ট থাকবে এই যদি আমি আগে জানতাম, আমি জীবনে তোমার কাছে আমার মাইয়া বিয়া দিতাম না। আমার কি করছি? তুমি কিছু করো না, তো কষ্ট তো তোমার মা। তোমার মার মতো মানুষ ওই বাড়িতে আছে, সেই বাড়িতে কি কোনো মায়া মানুষের সুখ আছে? আমি এখন কি করব বলতে পারি? আমি তো সন্তান হয়ে পারি না আমার মারে বাইরে থেকে বাইরে করে দিই। তোমার মার তো বয়সও হইছে, কখন না কখন কি হয়ে যায়। আর মায়েরে একটা বৃদ্ধাশ্রমে রাখা আসো, এটা অনেক ভালো। তুই যদি তোর মাকে এই বাড়ি থেকে বের করে না দিস আমাকেও কর। তোমার কাছে হাত জোর কইরা ক্ষমা